নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি খুব অল্প সময়ের মধ্যেই কম তেল এবং মশলা ব্যবহার করে একটি স্বাস্থ্যকর রেসিপি, পনির ভুর্জি। এই পনির ভুর্জি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের সব ক্ষেত্রেই মেনু হিসেবে রাখতেই পারেন। তাহলে চলুন শুরু করি। পনির ভুর্জি বানানোর জন্য প্রথমেই 10 ml সাদা তেল এবং 5 ml বাটার গরম করে নিচ্ছি একটি ননস্টিক প্যানে। এই ননস্টিক প্যান ছাড়া অন্য প্যানে এই রেসিপিটা বানালে তেলটা একটু বেশি লাগতে পারে। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, ফোড়ন ভাজা হলে দিয়ে দিচ্ছি 10 গ্রাম মতো রসুন কুচি। মিডিয়াম ফ্লেমে 45 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব। রসুন কুচি ভাজা হয়ে গেলে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দুটি মিডিয়াম সাইজের ছোট করে কিউব শেপে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজলে চলবে না, মোটামুটি কাঁচা গন্ধ চলে গেলেই হবে। দেখুন, এই রকম ভেজে নিলেই যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি 5 গ্রাম মতো আদা কুচি, দুটি কুচি করে রাখা লঙ্কা। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। অন্যান্য রেসিপির মতো পেঁয়াজকে লালচে করে ভেজে নিলে ঠিক সেই রকম টেস্টটা এই রেসিপির মধ্যে আসবে না। এবার দিয়ে দিতে হবে টমেটো কুচি। দুটি মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি কিউব শেপে। টমেটোর ভেতরের বীজগুলো দেবেন না, না হলে বেশি টক ভাব চলে আসতে পারে। এই পর্যায়ে 1 টিস্পুনের একটু কম লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুনের একটু কম জিরে গুঁড়ো। সব কিছুই মিশিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, টমেটোর বীজের অংশ যেহেতু দিইনি, তাই টমেটোটা নরম হতে একটু সময় লাগবে। সব কিছু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন চিনি, হাফ টিস্পুন কসুরি মেথি, 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি। যদি প্যানের তলা ধরে যায় সেক্ষেত্রে অল্প জল দিতে পারেন। মশলা রেডি। এবার পনির বা ঘরের তৈরি ছানা যোগ করব। এইভাবে পনিরকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলে খেতে বেশ ভালো হয়। অনেকেই গ্রেটারে গ্রেট করে দেন, কিন্তু আমি বলবো এক্ষেত্রে এটা কাদা কাদা ভাব লাগতে পারে। আপনারা হাত দিয়ে সুন্দরভাবে পনিরগুলোকে ভেঙে দিতে পারেন। কিছু কিছু পনির চাংস রাখতে পারেন, এতে খেতে বেশ ভালো লাগবে। পনির যখন মশলা সহ পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশে যাবে তাহলেই বুঝবেন রেডি হয়ে গেছে। মশলার মধ্যে পনির দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবেন না, এতে পনির শক্ত হয়ে যেতে পারে, যা হজমের পক্ষে বেশ কঠিন। শেষে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের আজকের রেসিপি রেডি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পনির ভুর্জি। অফিসের লাঞ্চ বক্সে অথবা ডিনারে রুটির সঙ্গে বা ব্রেকফাস্টে ব্রেডের সঙ্গে সার্ভ করতে পারেন। অসাধারণ লাগবে খেতে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পনির রেসিপি আমার চ্যানেলে আরও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো খান, সুস্থ থাকুন আর টিউব কুকিং চ্যানেল দেখতে থাকুন। বাই।